ঠিক আছে, এবার আমাদের সিম্বল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি এইখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এই দেখো আমরা সিম্বলের মধ্যে ঢুকে গেছি, বল দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমরা এটারে কাস্টমাইজ করব। এবার এটা একটু শেপ দিতে হবে, মনে করো এটা একটু 3D লুক। হ্যাঁ, 3D লুক দিতে হবে। তাই এটার জন্য আমরা কি করব, এখান থেকে একটা ওভাল নাও। হ্যাঁ, ওভাল নিয়ে এরকম একটা শেপ আঁকো। ঠিক আছে, এবার এই শেপটারে পুরোটা সিলেক্ট করো। সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক কি করব, স্ট্রোক দেবো বন্ধ করে, পুরো স্ট্রোকে যাবো, এই যে এটা দিলে বন্ধ। ওকে, এবার কি করব, এই কালারটায় যাও, কালারে গিয়ে এই যে এখানে আমাদের 8 GB যে হুইল, হুইলে যাও। হুইলে গিয়ে এই দেখো আমাদের সামনে অনেক অপশান চলে আসলো। হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, এগুলোর বলে। হ্যাঁ, আস্তে সব বুঝতে পারবো। এই ব্রাইটনেসে গেলাম, এটার ব্রাইটনেসটা একটু কমায়। এখান থেকে এরকম হালকা একটা কালার নিলাম। ওকে, এরকম কালার। ওকে, এবার কি করব, এটারে আমরা যদি এইভাবে টানি, কোনো বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে গেল। এবার যদি আমরা দেখো কর্নারে নিয়ে গেলে দেখো এটা কার্সার থেকে বেঁকানোর একটা সাইন চলে আসছে, তাই তো? এরকম করে বেঁকায় একটা শেপ বানাও। বুঝা গেছে? এবার এটারে এইখান থেকে আমরা এই পুরো এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে এটারে দিয়ে এইভাবে ঘোরাতে পারবো। ওকে, ঘুরায় আমরা এখানে নিয়ে আসলাম। বুঝতে পারবা? ঠিক আছে, এটা হলো বলের একটা যদি লাইট পড়ে, লাইট পড়লে একটা শ্যাডো আসে না, পুরো উজ্জ্বল, এটা হলো উজ্জ্বলের এভাব। এবার তোমরা এখান থেকে আবার ওঠেবো, ওটিপে আবার একটা ছোট সার্কেল করে নাও এভাবে। এটার এবার একটু শেপ দিয়ে দাও এরকম হালকা ফাঁকা। এবার এটা টেনে এখানে নিয়ে যাও, এভাবে একটু গোল করে দাও। ওকে, এবার আমরা এখান থেকে লাইন টুল নিই। লাইন টুল নিয়ে আমরা মনে করো মাউস কই, হ্যাঁ, এখান থেকে যদি লাইট পড়ে তাহলে এখানে কি পড়বে, শ্যাডো। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা লাইন নিলাম। আচ্ছা, লাইনের অনেক থিকনেস বেশি, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমাদের স্ট্রোকের যে সাইজটা এটা এক করে দিই। ওকে, ক্লিক করে এটা ডিলিট করি, আবার লাইনে যায়। এখান থেকে একটা টানলাম, এখান থেকে এইভাবে একটা টানবো। ওকে, তারপর কি করবো, এই সিলেকশন টুল দিয়ে এটা এরকম ব্যাকাও। ওকে, এবার এই ফিল কালারে যাও। ফিল কালারে গিয়ে আই ড্রপার দিয়ে প্রথমে এই কালারটা সিলেক্ট করো। তারপর এখানে যাও, এখান থেকে RGB কালার, এখান থেকে ব্রাইটনেসটা হালকা করে ডাউন করে দাও। হুম, এখানে এবার ফিল করে দাও। তারপরে এটা ক্লিক করো, ক্লিক করে এটা ডিলিট। এটা আমরা নিলাম যাতে এখানে ফিল করতে পারি, এটা সেপারেশন করার জন্য। নাহলে এখানে যদি ফিল দিয়ে দিতাম তাহলে পুরো বলের উপর পড়ে যেত। বুঝা গেছে? এবার দেখো আস্তে আস্তে এবার বলটা বুঝতে পেরেছো না, কার্টুন বল যেরকম হয় ওরকম দেখা যাচ্ছে, কিন্তু তাহলে আর প্লেন একটা জিনিস কিন্তু এটা মনে হচ্ছে না। ক্লিয়ার? এবার আমরা সিনে চলে যাই। এতক্ষণ আমরা সিম্বলে ছিলাম। সিম্বল মানে কি, আমরা এটা কোনো ক্যারেক্টার যখন আমরা ডিজাইন করবো তখন সিম্বল, আরও সিম্বল কী জন্য করলাম এগুলো আরও অ্যাডভান্সে যখন যাবো বুঝতে পারবো আস্তে আস্তে। বুঝেছো? সিম্বলে গেলাম কারণ এটা এখন সিম্বল হয়ে গেল, এখন আমাদের এটা এখন একটা আমাদের, হ্যাঁ, এবার এটা আমরা অ্যানিমেট করতে পারবো এবার আমরা। ওকে, এবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর এবার আমরা এখানে একটা কি করি, একটা নতুন সিম্বলে ডবল ক্লিক করলে সিম্বলে ঢুকে যাবো, ওই যে সিম্বল, আবার এ ব্যাক করলে আবার সিনে চলে আসবো আমরা। ওকে, এবার দেখো এখান থেকে আমরা যে লেয়ার নিতাম মনে হয় যে ফটোশপ মোটোশপ যে কোনো কিছুতে, এই যে এখান থেকে আবার নতুন একটা লেয়ার নিই। হ্যাঁ, এবার এই লেয়ারটাকে দেখি কোন লেয়ারটা কি, এটা চোখ বন্ধ করি। তাহলে এটা হলো আমাদের বলের লেয়ার, তাই তো? এই লেয়ারটা আমরা নিচে নিয়ে আসি, এই লেয়ারে ডবল ক্লিক করে এটার নাম দিই গ্রাউন্ড। গ্রাউন্ড, এটা নিচের লেয়ার, নতুন যে লেয়ারটা নিলাম ওটাই গ্রাউন্ড, কারণ এখানে নিচে একটা মাটি আঁকবো, ওটার জন্য গ্রাউন্ড। কারণ একটা বল যদি উপর থেকে নিচে পড়ে ওটা তো সারফেসে হিট করবে। বুঝা গেছে? আর উপরের লেয়ারটা এটা হলো আমাদের বলের লেয়ার, এটা সিলেক্ট করে আমরা এর নাম দিয়ে দিই বল। ওকে, এবার বলের পজিশনটা ঠিক করে মোটামুটি এই সেন্টারে রাখলাম। ওকে,
লাইন টুল নিই, লাইন টুল নিয়ে গ্রাউন্ড লেয়ারে গিয়ে আমরা এটারে একটা গ্রাউন্ড এঁকে দিলাম। ওকে, আমরা কাজ করি, একটু স্ট্রোকটা বাড়াই দিই এবার। বেশ দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে কালারও ফিল করে দিতে পারি একটা। আচ্ছা, এটা হবে না, কারণ এটা হলো আমাদের কোনো যুক্ত নেই কোথাও। হ্যাঁ, তাহলে এটা যুক্ত করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই এখানে। ঠিক আছে, এই একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম আমরা, তাহলে এটা একটা মাটির একটা লেয়ার চলে আসলো আমাদের। ওকে, কোন শেপ? রেক্ট্যাঙ্গেলের কোন শেপ? এই এটা? হ্যাঁ, ওটা শেপ না তো, এটা হলো কি আমাদের রেক্ট্যাঙ্গেলের স্ট্রোক। এবং এই পুরোটা সিলেক্ট, ওই এখানে দেখো আমাদের কিন্তু ফটোশপে কী হতো, কোনো একটু সিলেক্ট করলে পুরোটা সাবজেক্ট সিলেক্ট হয়ে যেত, কিন্তু কিন্তু এখানে যেটুকু সিলেক্ট করবো ওইটুকুই সিলেক্ট হবে। ওকে, আমরা পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করে যে যে স্ট্রোকটা আছে স্ট্রোক দেবো বন্ধ করে। ওকে, এখানে বাইরে পড়ে যাক, সমস্যা নেই। যে এটা হলো গিয়ে সেন্টার স্টেজ থাকবে, আর এটা হলো রোটেশন টুল। ওকে, আর এটা হলো গিয়ে ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ। এটা যদি আমরা ক্লিক করি, বাইরে যেটুকু যা আছে ও ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে এটা ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যানিমেশনের দিকে যাই। এই হলো গিয়ে আমাদের দুটো লেয়ার, আমাদের গ্রাউন্ড লেয়ারটা আমাদের লক থাকবে। ওকে, গ্রাউন্ড লেয়ারে যাতে নড়ানড়ি না হয় কিছু। এবার আমরা চাচ্ছি 1 সেকেন্ডের একটা অ্যানিমেশন করতে। 1 সেকেন্ডের অ্যানিমেশনের মধ্যে বলটা নিচে আসবে, বাউন্সকে আবার উপরে চলে যাবে। ওকে, এই বেসিক অ্যানিমেশনের এই রুলটা এবার বোঝো। আমরা কি করব, 1 সেকেন্ড মানে কত? এখন এখানে 1 সেকেন্ড আসলে আমাদের হচ্ছে 24 ফ্রেমে। ঠিক আছে, এটা হলো 24 ফ্রেমে আমাদের 1 সেকেন্ড হবে। তাহলে আমাদের 24 ফ্রেম পর্যন্ত এটা এখন টেনে নিয়ে যেতে হবে। মনে করো এখান থেকে দেখো 1 সেকেন্ড বসে, এই যে 1 সেকেন্ড, তাই তো? 1 সেকেন্ডে এসে আমরা এই যে এখানে একটা ক্লিক করব। ওকে, এটা হলো আমাদের কি ফ্রেম। ওকে, এবার বলের লেয়ারে যাই, বলের লেয়ারে এখানে যেও আবার একটা ক্লিক করব। এই যে 1 সেকেন্ডের এখানে আসি, তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করি। ওকে, তাহলে আমাদের কি হলো, এখানে লাস্ট পর্যন্ত একটা বলের লেয়ার আসলো। এবার আমরা কি করব, 1 সেকেন্ড মানে 24 ভাগ করো 12, তাই তো? তার মানে 12 সেকেন্ডে বলটা আমাদের নিচে আসবে। হুম, আমরা এখন এখান থেকে এই 12 সেকেন্ডে চলে যাই। ঠিক আছে, 10, 11, 12, তাই তো? 12 সেকেন্ডে আসলাম, যে এখানেও দেখাবে যে এখানে কত, 12 সেকেন্ড, 12 ফ্রেম, তার মানে 12 সেকেন্ড এটা। হ্যাঁ, এখানে এসে আবার আবার এখানে ক্লিক করে একটা কি ফ্রেম দাও। ওকে, আমাদের নিচে গ্রাউন্ডে আর কি ফ্রেম দেওয়া লাগবে না, কারণ এই যে এটা এটা হলো গিয়ে কি ফ্রেমের জন্য। ওকে, এই যে এই গোল গোলগুলো এগুলো হলো কি ফ্রেমের সাইন। বেশ, এবার এই কি ফ্রেমে আসার পরে আমরা কি করব, এই যে এই মুভ টুল এটা দিয়ে, কিন্তু এই সিলেক্ট না, কিন্তু এই মুভ টুল দিয়ে আমরা এই বোল্ডারে শিফট চেপে ধরে মাটির সাথে টাচ করাবো। ওকে, তাহলে মাটির সাথে আমাদের বলটা টাচ করলো এখানে। এবার যদি আমরা এখানে নিয়ে যাই, আমরা যদি এখানে প্লে করি এবার, তাহলে এই দেখো মাটির সাথে বাড়ি খেলো, উঠে গেল। ঠিক আছে, এবার তো আমাদের এটা কেমন দেখাচ্ছে, আমাদের এবার এটাকে স্মুথ করতে হবে। এখন কি আমরা প্রত্যেকটা বল এই নিচে পড়ছে এইভাবে ড্র করব? হ্যাঁ, আঁকতে হবে, তাই তো? আমি তোমাদের জন্য এই জন্যে আমি আসি সহজ করে দিতে। ঠিক আছে, জিনিসপত্র হবে সব সহজে। ওকে, এবার দেখো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে রাইট ক্লিক করি। ঠিক আছে, রাইট ক্লিক করে এখানে দাও, ক্লিক করো ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখতে পাচ্ছ এই অপশনটা, এটা দাও। এখানে আবার ক্লিক করো, ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, এই দুটো দাও, দুটো দেওয়ার পর দেখো এবার কি অবস্থায় দাঁড়ায়। ওকে, এবার এই যে অপশনটা, এটা হলো লুপের অপশন। ওকে, লুপ মানে তো বোঝো তো, লুপে চলা মানে একটা জিনিস বারবার হতে থাকবে। ওকে, এটা অন করে দিই, অন করে দেওয়ার পরে দেখো একটা লুপের একটা অপশন চলে আসলো উপরে। এটা হলো কি কতটুকু কোথায় পর্যন্ত লুপ হবে আমাদের, এটা আমরা টেনে প্রথম পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে, এবার যদি আমরা প্লে করি, এই যে লুপে চলতে থাকবে ব্যাপারটা। বুঝা গেছে? এবার দেখো এই অ্যানিমেশনটা
আমরা কিন্তু এইটুকু করে ছেড়ে দিতে পারতাম, আনপ্রফেশনাল হয়ে যেত। ঠিক আছে, এটা প্রফেশনাল করার জন্য আমাদের কি করতে হবে, এটা ধরে একটা রাবারের বল, এই বলটা যদি নিচে পড়ে, নিচে পড়ার পর কি হয়, মনে করো তুমি একটা বেলুনের মধ্যে জল ভরেছো, ঠিক আছে, টাইট একটা বেলুনের মধ্যে জল ভরেছো, এখন ওই বেলুনটা যদি উপর থেকে নিচে ফেলো, কি হয়, প্রথমে আস্তে থেকে জোরে পড়ে যাবে, নিচে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার পর বেলুনটা একটু চ্যাপটা হবে, আবার উপরে ওঠার সময় আস্তে আস্তে গোল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের ওই অ্যানিমেশনটা দিতে হবে। ওকে, এখন আমরা কি করব, এই যে যে কি ফ্রেম আমাদের, এই কি ফ্রেমটা তো লাস্টের যে কি ফ্রেমটা, এর 1 সেকেন্ড আগে আমরা অ্যারো কি দিয়ে এই 1 সেকেন্ড আগে একটা কি ফ্রেমে আসলাম। ঠিক আছে, এইখানে এসে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। ওকে, তারপরে যাই এই কি ফ্রেমে এসে আমরা যখন বলটা বাড়ি খাবে তখন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটার এইভাবে একটু টানবো। ঠিক আছে, আর এটারে এখান থেকে একটু নিচের দিকে নামাবো। ওকে, এই চ্যাপটা হলো। এবার কি করব, আমরা এর পরের ফ্রেমে যাব, পরের ফ্রেমে আবার একটা কি ফ্রেম অ্যাড করবো। হ্যাঁ, কি ফ্রেম অ্যাড করে আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এবার চ্যাপটা থেকে একটু ঠিক হতে থাকবে, এই একটু সোজা করে দিলাম, এই একটু সোজা করে দিলাম। ওকে, পরের ফ্রেমে আবার আসবো, একটা কি ফ্রেম দেবো, কি ফ্রেম দিয়ে এটাকে সিলেক্ট করবো, এটাকে আবার ঠিক করে দেবো সোজা। ওকে, আগের জায়গায় যেরকম গোল ছিল এরকম গোল হয়ে যাবে। ওকে, এবার যদি তুমি অ্যানিমেশনটা দেখো তাহলে কেমন দেখাবে দেখো। এবার এটা তো কেমন জিটারি ভাবে আসছে না, এটা স্মুথ করব এবার আমরা। ঠিক আছে, স্মুথ করার জন্য আমরা কি করব, এইখানে একবার ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করে এখান থেকে আমাদের প্রপার্টিজ আছে, প্রপার্টিসে যাও, প্রপার্টিসে আসার পরে এই যে এখানে আসো, এই যে এটা ইফেক্ট টুইনিং, হ্যাঁ টিউনিং এর মধ্যে দেখো একটা ইফেক্ট আছে, ইফেক্টে যাও, ইফেক্টে ক্লিক করো, এখানে যাও, এখানে দাও ইজিন। ওকে, ইজিন দিয়ে উপরে দিবা কোয়াড, কোয়াডের উপর ডবল ক্লিক। ওকে, তারপর আবার যাও, এবার এখানে আসো, এখানে এসে একটা সিঙ্গেল ক্লিক করো, সিঙ্গেল ক্লিক করে আবার এখানে যাও, ইজি, এখানে যাবো আমরা ইজ আউট, কোয়াডের পরে ডবল ক্লিক। ওকে, এবার আমরা যদি অ্যানিমেশনটা দেখি, বুঝে গেছ, ক্লিয়ার, দাও এবার মিলাদ দাও। কি রে, মিলাদ দিবা না, কোনো ছবি হবে কিছু হবে না, এটা এবার তুমি বানাও। তুমিও বানাও। বাহ বাহ, আচ্ছা দেখো, এটারে এবার আমরা এক্সপোর্ট করবো কিভাবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট মুভি করব, ইমেজ তো ইমেজ বুঝো তো, ভিডিও মিডিয়া না, মুভিও না কিন্তু, ভিডিও মিডিয়া করব আমরা, মুভি না। ওকে, ভিডিও মিডিয়া সিলেক্ট করব, এখান থেকে এক্সপোর্ট, এটা কোথায়, টুইন ডকুমেন্টস। ওকে, এই যে এটা ফরম্যাট সাপোর্ট করছে না, এই একটা ঝামেলা। তোমার কাছে আর কোনো মিডিয়া প্লেয়ার নেই?
হয়ে যাবে না, ডাউনলোড হয়ে যাবে না, এখন আর কেবল লাইন নেওয়া লাগবে না। কেবল লাইন নিয়ে লাগালে যেটুকু হয়েছে ডাউনলোড ওটুকু আর হবে না, বন্ধ হবে, নতুন করে শুরু হবে। এই যে, ঠিক আছে। হুম, ক্লিয়ার। এ হলো 1 সেকেন্ডের অ্যানিমেশন, বুঝা গেল? এবার আমাদের অ্যানিমেশন করতে হবে কি মিনিমাম 5 মিনিট, 6 মিনিট, তারপরে 10 মিনিট। না, অত রাতে গেলে বমি বের হয়ে যাবে না মুখ দিয়ে, রক্ত বমি, ঠিক আছে।